ফুল না ওইখানে আসে বাদর। ফাইনালি আমরা যাচ্ছি। বাড়ি থেকে বেরিয়েই ফুল ট্যাঙ্ক করে নিয়ে তারকেশ্বরকে টাটা করে 10 টাকার বিনিময়ে কল্যাণী ব্রিজ পার হওয়ার পর প্রথম টোল পড়ল কল্যাণী টোল। এখানে আমরা কেটে নিলাম অ্যানুয়াল পাস। এর এর ইয়ে বলো কি জন্য করলে? 200টা টোল ফ্রি, কারণ আমাদের তো টোলটাই বেশি লাগে কোথাও গেলে। এরপর ঝড় বৃষ্টি তুফানকে উপেক্ষা করে আমরা পৌঁছে গেলাম বহরমপুর টাউন। আর কত দূর? আর কত দূর? 400 কিলোমিটার। এরপর ফারাক্কা ব্যারেজের উপর দিয়ে বাগডোগরা হয়ে আমরা পৌঁছালাম শিলিগুড়ি। কিন্তু এটা আমাদের ফাইনাল ডেস্টিনেশন নয়। দেখা হচ্ছে নেক্সট মর্নিং। সকালবেলায় ঘুম থেকে উঠে রেডি সেডি হয়ে ব্যাগ প্যাক করে নিয়ে আমাদের দ্বিতীয় দিনের সফর শুরু হলো। এখান থেকে দার্জিলিং মাত্র 77 কিলোমিটার। মঞ্জিল আব দূর নেহি হ্যায়। ওই যে দূরে হালকা হালকা পাহাড় দেখা যাচ্ছে, আর খুশিতে আমার মনটা নেচে উঠছে। এরপর রাস্তায় পড়লো শুকনা মিলিটারি ক্যাম্প। এখানটা দেখে আমার খুবই চেনা চেনা লাগছিল, তাই আমি ভাবছি যে এখানে আমি আবার কবে এসেছি। তারপর আমার বর বলল 6 বছর আগে আমরা এখানে এসেছিলাম। আমি বললাম আচ্ছা। আর এই বাঁকটা নেওয়ার পর যে পাহাড়টা অনেক দূরে আবছা দেখাচ্ছিল সেটা একদম মনে হলো সামনে চলে এসেছে। তারপর আস্তে আস্তে চারিদিকের পরিবেশ, রাস্তাঘাট, ঘরবাড়ি সবই দেখি চেঞ্জ হয়ে যেতে শুরু করেছে, কারণ আমরা অনেকটা উপরে চলে এসেছি। এই জায়গাটা কার্শিয়াং। চোখ ভরে পাহাড় দেখছি, এই সময় পেটটা বলে উঠলো হ্যাঁ চোখের খিদেই মেটা, পেটটা তো কেউ নয়। আমি বললাম আরে আরে রাগ করিস না, দাঁড়া তোকেও খাওয়াবো। এই জন্য আমরা একটু ম্যাগি অর্ডার করে নিলাম। এখান থেকে ভিউটা হচ্ছে এইরকম। নাও এবার চোখেরও শান্তি, পেটেরও শান্তি। কিন্তু আমাদের দুজনকে একসঙ্গে দেখে অনেকেরই মনের শান্তি উড়ে যায়। চোখের খিদে, পেটের খিদে মেটানোর পর এবার গাড়ি বলছে আমার খিদে পেয়েছে। অগত্যা ওকেও খাওয়াতে নিয়ে এলাম। সবার খিদে মেটাতে মেটাতে অনেক কটা টাকা খসে গেল, তাই শরীরটা গরম হয়ে উঠলো। তাই ভগবান বলল দাঁড়া একটু ওয়েদারটা ঠান্ডা করে দিই। তাই এক পশলা বৃষ্টি হয়ে গেল। এখান থেকে ঘুম স্টেশন মাত্র 1 কিলোমিটার, কিন্তু এই 1 কিলোমিটার রাস্তা যেতে আমাদের 8 ঘন্টা সময় লাগলো। যতক্ষণে আমরা ঘুমে পৌঁছেছি ঘুম স্টেশন অন্ধকারে ঘুমিয়ে গেছে। সারা রাস্তা জুড়ে বিশ্রী জ্যাম, এই যে সামনেও দেখা যাচ্ছে। এনি কমেন্ট? জ্যামে বাজে রকম ভাবে ফেসে গেলেও দার্জিলিংয়ের বিখ্যাত টয় ট্রেন দেখা মিস করিনি কিন্তু। এরপর ছিল গাড়ি পার্কিংয়ের এক বিশাল ঝামেলা। তারপর ফাইনালি আমরা হোটেলে পৌঁছালাম। তখন বাজে প্রায় রাত 8টা। আর হোটেলের লাগেজপত্র রেখে বাইরের দিকটা একটু ঘোরাঘুরি করতে গেছি, এদিকে দেখি বলছে আর খাবার নেই। অগত্যা রুম থেকে বসেই ডমিনোজের পিৎজা আর কেএফসির চিকেন অর্ডার করলাম। তাই খেয়ে রাতটা আজকে কাটাতে হবে। দেখা হচ্ছে নেক্সট মর্নিং। সকাল সকাল উঠে ব্রেকফাস্ট করেই আমরা হাঁটা লাগালাম ম্যালের দিকে। একটু এগিয়ে যেতেই চোখে পড়লো এই লেখাটা, দার্জিলিং ওয়ার্ল্ডস নাইসেস্ট প্লেস। ওকে, আর এই সেই বিখ্যাত হোপ যার সামনে সবাই ছবি তুললেও আমরা ছবি তুলিনি, কারণ আমরা এক্সেপশনাল। এইভাবে চারপাশের রাস্তাঘাট, দোকানপাট এক্সপ্লোর করতে করতে আমরা পৌঁছালাম ম্যালে। আমি যখন ছোট ছিলাম আমাকে এরকম করে চুল বেঁধে দিত সামনে, আর আমাকে শান্তিতে বসে ভিউ এনজয় করতে দেখি ওর গায়ে ব্যথা শুরু হলো। A few moments later. হোটেল আমাদের 2 দিনের জন্য বুক করা থাকলেও একদিন থেকেই আমাদের আর ভাল লাগেনি, তাই আমরা হোটেল ছেড়ে দিয়েছি। আর আমাদের গাড়ির পর্যন্ত পৌঁছাতে গেলে অনেকটা রাস্তা ঘুরে যেতে হবে, তাই আমরা শর্টকাট সিঁড়ি নিয়েছিলাম, কিন্তু কে জানতো এটা স্বর্গের সিঁড়ি। এখন অত দূর যেতে হবে, আর আমরা এসেছি ওই নিচ থেকে উঠছি। ও বেচারা কিরকম হাঁটছে দেখো একবার, আর পাচ্ছে না বেচারা, এমনি পা নিয়ে ভোগে। তার উপরে যাই হোক আমরা শুয়ে বসে দাঁড়িয়ে রেস্ট নিয়ে জল খেয়ে ফাইনালি গাড়ি পর্যন্ত পৌঁছেছি। এরপর গাড়িতে লাগেজপত্র তুলে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি জানি না, তবে এই জায়গাটা টুটকা ফরেস্ট। আর এখানকার ওয়েদার কখনো মেঘ তো কখনো বৃষ্টি। এই রোদ বৃষ্টির খেলা দেখতে দেখতে আমাদের পেয়ে গেল খিদে, তাই আমরা খেতে দাঁড়ালাম হরিজন হোমস্টে নামের একটা হোমস্টেতে। কিন্তু কে জানতো আগামী 2-3 দিনের ভাগ্য আমাদের এর সাথে জোড়া আছে। এখানে ঢুকেই দেখি একটা টেলিস্কোপ রাখা আছে। ইচ্ছে হলো কিছু মানুষ যেমন আমাদের জানালায় নজর রেখে আমাদের হাঁড়ির খবর জানতে চায়, সেভাবেই সামনের পাহাড়টা
ঘন্টার একটু হাঁড়ির খবর নিই এই টেলিস্কোপে চোখ রেখে। কিন্তু এতে চোখ রেখেই দেখি সামনে 87 ফুটের বাবা মহাদেব। উনি বললেন এসব করিস না, এগুলো করা পাপ। ওটা ছিল নামচির চারধাম মন্দির। আর এইসব করতে করতে আমাদের লাঞ্চ চলে এলো। আমি তো গোগ্রাসে গিলছি আর ও তখন আন্টির সাথে গল্প করছে এবং আন্টিকে বড় মুখ করে বলেছে যে আমাদের তো কোথাও কিছু রুম বুক করা নেই, যেখানে সন্ধ্যা হবে আমরা সেখানেই থেকে যাব। ওখান থেকে বেরোনোর পর আমরা গেলাম তিস্তা ভিউ পয়েন্টে। এখানে তিস্তা এবং রঙ্গিত এই দুটি নদী একসঙ্গে মিশেছে। এরপর আমরা এত সুন্দর ধুলো খেতে খেতে এবং পাহাড়ি রাস্তা এনজয় করতে করতে এমন একটা জায়গায় চলে যাই যেখানে আমাদের ফোনের নেটওয়ার্ক উড়ে যায় এবং আমরা রাস্তা ভুল করে একই রাস্তায় 4 বার ঘুরি। এই করতে করতে হয়ে যায় রাত এবং আমরা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছাই যেখানে না আছে কোনো ঘরবাড়ি, দোকানপাট, না কোনো গাড়ি চলে, না কোনো মানুষ দেখতে পাই। আর সামনে এগিয়ে যাওয়াটাও বেশ রিস্কি হয়ে যাচ্ছিল। এইসব দেখে বরের তো টেনশন মাথায় উঠেছে এবং আমি তখনও রিল্যাক্স মোডে আমার গ্যালারি দেখতে থাকি। এই গ্যালারি থেকেই আমি হরিজন হোমস্টের নাম্বার পাই এবং ফোন করি, কারণ আমাদের তো কোথাও রুম বুক করা নেই। ওনারা জানান যে রুম খালি আছে, তাই আমরা ব্যাক করি। আর আমাদের ফিরে আসতে দেখে ওনারা এত খুশি হয়েছেন যে আসার সঙ্গে সঙ্গেই হাতে ধরিয়ে দিলেন গরম গরম চিকেন পকোড়া। কি কম্বিনেশন! আর ওকে 2-1টা দিয়ে ভাগিয়ে দিয়ে আমি পুরো প্লেটটা সাটিয়ে দিলাম। এই দুঃখে ও চলে গেল আঙ্কেলের কাছে গল্প করতে। আঙ্কেল নেপালি হলেও ওর দুঃখ দেখে ওকে একটা বাংলা গান শোনাতে চাইলেন। হাসি হাসি বলে তুমি নাকি দিয়েছে। রাত 2টোয় ডিনার করা মানুষদের 9টার সময় খাবার দিয়ে দেওয়া হলো আর আমরাও বাধ্য ছেলে মেয়ের মতো খেয়ে নিলাম। দেখা হচ্ছে নেক্সট মর্নিং। Day 4. পরের দিন ঘুম থেকে উঠে দেখি এক কাণ্ড, মেঘগুলো নেমে গেছে নিচে আর আমরা উপরে। এই দেখি আনন্দে আত্মহারা হয়ে আমি একাই বেরিয়ে পড়লাম চারিদিকটা ঘুরে দেখার জন্য। তারপরে দেখলাম চা গাছের ফুল ফল। সামনে একটু হেঁটে যাওয়ার পর দেখলাম ওকে আমায় দেখে লেজ নাড়াচ্ছে। বললাম তুইও চল। এই যে আমার পথ প্রদর্শক, পথ দেখে আমায় নিয়ে যাচ্ছে আমার আগে আগে। হোমস্টে থেকে 2.5 কিলোমিটার হাঁটার পর পৌঁছালাম গার্ল্যান্ড স্টেডিয়ামে। তখন বাজে সকাল 6টা আর চারিদিকে কোনো মানুষ নেই আর রাস্তাটাও এখানেই শেষ হয়ে গেছে। একটু ভয় ভয়ও লাগছিল, তাই আবার ব্যাক করলাম ওদের টাটা করে। এরপর দুজনে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে বসে গেলাম। ব্রেকফাস্টে আমরা খেলাম রুটি, গাড়ি ব্রেকফাস্ট করলো ইউরিয়া দিয়ে। আর তারপর বেরিয়ে পড়লাম সারা দিনের জন্য আনপটকা ঘুরতে। আমরা পুরো এখন মেঘের ভিতরে আছি। এই যে মেঘটা উড়ে উড়ে এসে যখন গায়ে লাগছে, এই যে বুঝতে পারছি ব্যাপারটা, একটা ঠান্ডা ঠান্ডা ব্যাপার। এটা হচ্ছে লামাহাট্টা ইকো পার্ক। ওইখানে আছে এত লোকজন, তাই আমরা দাঁড়াবো না গাইস। এরপর আমরা গেলাম পাইন ফরেস্ট, সেখানে দেখলাম কালো চিতা। এরপরে আমরা গেলাম তিনচুলায় ভিউ পয়েন্ট, সেখানে একদিকে নামচি এবং অপোজিটে সিকিমের মাঝখান দিয়ে বয়ে চলা তিস্তা নদী দেখলাম। এরপরে আমরা গেলাম লোপচু টি এস্টেট, সেখানে গিয়ে চা বাগানের ভিতর ঢুকে আমি যে দূরে কি দেখাচ্ছিলাম এখন আর সেটা আমার মনে নেই। এদিকে মেঘ ওকে ধাক্কা দিয়ে চলে যাচ্ছে, সেদিকে ওর হুঁশ নেই। ও কিন্তু ফোনে নোরা ফাতেইকে দেখতেই ব্যস্ত। ওরে সামনের প্রকৃতিটাকে দেখ, ওটাই আসল, ফোনে যেটা দেখছিস ওটা ফেক। ওর এই দশা দেখে আমি ভগবানকে বললাম, ভগবান ওর মাথায় একটু সুবুদ্ধি দাও আর আপাতত আমাদেরকে একটা বাঙালি হোটেলের ঠিকানা দাও। যেমন চাওয়া তেমন কাজ। সামনে দেখলাম গুড মর্নিং বাঙালি ধাবা। কোনো কিছু চিন্তা না করে আমরা সোজা ঢুকে গেলাম দুপুরের লাঞ্চ করতে। এখানের খাবারের টেস্ট ছিল মোটামুটি, কিন্তু এই আলু পোস্ত দেখে আমার তো পুরো মাথাই নষ্ট। কেমন খেলে বাঙালি খাবার? এরপর আমরা আমাদের হোমস্টেতে ফিরে এলাম। তারপর রাত 9টার মধ্যে খাওয়া দাওয়া করে আমরা একদম বাধ্য বাচ্চার মতো ঘুমিয়ে পড়লাম। Day 5. আজ সকালে ঘুম থেকে উঠেই দৌড়েছিলাম ওখানকার ট্রেকার দেখতে। এটা হচ্ছে ওখানকার ট্রেকার। এবং ওখান থেকে ফিরে এসে দেখলাম আঙ্কেল একদম দায়িত্ববান হাজবেন্ডের মতো সকালবেলায় বসে গেছেন আন্টিকে রান্নার কাজে হেল্প করতে। এরপর আমরা ব্রেকফাস্ট করেই বাড়ি যাওয়ার জন্য তোড়জোড় শুরু করলাম। আর আঙ্কেল আন্টি আমাদের বাড়ি ফেরার সময়টা আরো সুন্দর করে তুললেন ঠিক এইভাবেই। তারপর সবাই মিলে কিছু ছবিও তুলে নিলাম ফিউচারের স্মৃতিচারণের জন্য। তারপর রাস্তায় এই রকম জ্যাম খেতে খেতে আমরা শিলিগুড়ি পৌঁছালাম তখন প্রায় বিকাল 4টে। বাবু এখানে শুয়ে আছে। পালিশ করি আর করে একটু সময় লাগবে বলে আর রাত হয়ে যাবে, 9টা বা 9:30 হয়ে যাবে। গাড়িতে দাগটা যা ছিল। এরপর রাতে বিরিয়ানি খেয়ে আমরা ঘুমিয়ে পড়লাম। সি ইউ ইন নেক্সট মর্নিং। Day 6. বাইরে এটা হচ্ছে লাস্ট দিন আমাদের।
গাড়ি রেখে দিয়ে আমরা স্কুটি নিয়ে বেরিয়েছি খেতে। আমরা ঠিক করেছিলাম ভূতের রাজা দিল বরে আজকে লাঞ্চ করব, কিন্তু ভূতের রাজা আমাদেরকে বর দেয়নি। অগত্যা পাশেই ছিল পাঁচফোড়ন, সেখানে ফোড়ন দিতে এলাম এবং লাঞ্চটা পাঁচফোড়নেই করলাম। ওখান থেকে বেরিয়ে শর্টকাট নিতে গিয়ে দেখি গুগল ম্যাপ আমাদের মহানন্দা নদীর তীরে এসে দাঁড় করিয়েছে আর ব্রিজ আমাদের উপরে। এতটা রাস্তা ঘুরে আসার দুঃখ ড্রাইভার এক নিমেষে ভুলে গেল যখন দেখলো স্পিড মিটারে কাঁটা 5 দিন পর 80 ছুঁয়েছে। আর এই খুশিতে রকেটের মতো গাড়ি চালিয়ে আমরা যখন বাড়ি পৌঁছালাম তখন বাজে রাত 2:30টা। কেমন লাগছে বাড়ি এসে? নাইস। এবারের ট্রিপ এখানেই শেষ হলো। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো টাটা।